ইন্টারসেকশন অফ সলিড থেকে এই 4 নম্বর প্রবলেমটা এবার হবে। কি বলেছে, এ ভার্টিক্যাল সিলিন্ডার অফ 70 মিলিমিটার ডায়ামিটার অ্যান্ড 120 মিলিমিটার লং রেস্টিং অন এইচপি উইথ ওয়ান অফ ইটস বেসেস। একটা ভার্টিক্যাল সিলিন্ডার আছে যেটা এইচপির ওপরে রেস্ট করছে আর তার হাইট হচ্ছে 120। এবার প্রথম এই লাইনটা দিয়ে কিন্তু আমি ইনিশিয়াল ড্রয়িং শুরু করে দিতেই পারি। কি হবে ড্রয়িং এ, প্রথমে একটা এক্স ওয়াই লাইন টানবো, এখান থেকে 45 ডিগ্রি লাইন, এখানে একটা সার্কেল হবে যার ডায়ামিটার 70 মিলিমিটার, তারপর এখান থেকে একটা হাইট হবে 120 মিলিমিটার। এই যে সার্কেলটা হলো, এখান থেকে আমি হরাইজন্টাল প্রজেকশন লাইন, তারপর উপরে ভার্টিক্যাল প্রজেকশন লাইন, এখান থেকে ভার্টিক্যাল প্রজেকশন লাইন টানবো। তো ওইটা প্রথমে আমি করেই নিই। এইখানে আমার 70-এর একটা সার্কেল হবে, 70 মানে হচ্ছে 35 রেডিয়াস নিয়ে, এখান থেকে এই হলো 35, কম্পাস দিয়ে এখানে আমি সার্কেল টানবো 35 নিয়ে। এটা যেহেতু একদম এর সাথে টাচ হয়ে গেছে, আমি এটা একটু মুছে দিই। রেফারেন্স লাইন মুছে দিচ্ছি, আমি আরেকটা রেফারেন্স লাইন টেনে নেব। এবার এই পয়েন্টগুলো থেকে হরাইজন্টাল লাইন, তারপরে ভার্টিক্যাল লাইন, আর এখান থেকে ভার্টিক্যাল লাইন। এই প্রজেকশন লাইন হলো প্রথম যে লাইনটা বলেছে, সেই লাইনের রেসপেক্টে এই ছবি হলো। এবার তারপরে বলেছে ইট ইজ কমপ্লিটলি পেনেট্রেটেড বাই এ স্কোয়ার প্রিজম অফ 40 মিলিমিটার সাইড। এইটা পেনেট্রেট করেছে 40 মিলিমিটার স্কোয়ার প্রিজম দিয়ে, তাহলে পেনেট্রেট করেছে মানে সেটা এইরকম ভাবে হবে। আর সেই স্কোয়ারটা কোথায় দেখা যাবে, এই জায়গাটাতে, তাহলে এইখানে একটা স্কোয়ার হবে। কিভাবে হবে, 40 মিলিমিটার সাইড, ওই স্কোয়ারের সাইড হচ্ছে 40 মিলিমিটার, অফ বেস অ্যান্ড 120 মিলিমিটার লং। তার মানে এই প্রিজমের লেন্থ হবে হচ্ছে 120, তাহলে এইখানে লেন্থ হবে 120। দ্য অ্যাক্সিস বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেলস। তাহলে এইখানে যে অ্যাক্সিসটা হবে, এই অ্যাক্সিসের 120 লেন্থ আর এই 120 লেন্থ একদম ঠিক মাঝখানে হবে। তার মানে এদিকে 60, এদিকে 60, এদিকে 60, এদিকে 60। তারপর বলেছে ড্র দ্য কার্ভস অফ ইন্টারসেকশন হোয়েন অল দ্য বেস সাইডস অফ দ্য প্রিজম আর ইকুয়ালি ইনক্লাইন টু এইচপি। এই লাস্টের যে লাইনটা বলেছে সেটা ইকুয়ালি ইনক্লাইন টু এইচপি, প্রিজমটা ইকুয়ালি ইনক্লাইন টু এইচপি। তার মানে এইখানে যে স্কোয়ার প্রিজমটা হবে সেটা এইরকম ভাবে একটু কানাকানি মতন হবে। যদি এই ইকুয়ালি ইনক্লাইন টু এইচপি না বলতো তাহলে নর্মাল এইরকম, যেহেতু বলেছে ইকুয়ালি ইনক্লাইন টু এইচপি, তার মানে এইরকম কানা করে হবে। এবার কানা করে কিভাবে হবে সেটা তো এর আগে যে ভিডিওটা হলো সেটাতে বলে দিয়েছি, আবারও এখানে করবো তখন বুঝতে পারবো। তাহলে বাইসেক্ট ইচ আদার, তার মানে এখান থেকে 60 মিলিমিটার ওপরে আর একটা অ্যাক্সিস লাইন হবে, এখান থেকে এই হচ্ছে 60, এখান থেকে একটা হরাইজন্টাল লাইন। এবার এইখানে আমাদের ওই স্কোয়ার প্রিজমটা হবে, সেটার জন্য আমার কত সাইড 40, তার মানে এখান থেকে একটা 45 ডিগ্রি লাইন টানবো টেনে, এখান থেকে 20, এখান থেকে 20 দিয়ে তারপর এইভাবে লাইন হবে। কিভাবে হবে আমি এক এক করে করি। 45 ডিগ্রি লাইন হলো, এবার এখান থেকে 20, এখান থেকে 20, এই যে আমি এখানে 6 বসি, তার মানে এই পাশে 20 হলে এই 4-এ আসবে, আর এ পাশে 20 হলে এই 8-এ আসবে। এই যে পয়েন্ট দুটো পেলাম, এই পয়েন্ট দুটো থেকে এবার এইদিকে 45 ডিগ্রি দিয়ে এবার আমি এই যে 4টে পয়েন্ট পাবো, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, এইগুলোকে আমি জুড়ে দেবো। জুড়ে দিলে দেখবো এগুলো 40ই আসছে।
এবার কি করব, এই পয়েন্টগুলো থেকে প্রজেকশন লাইন নামাবো। এবার এই পয়েন্ট থেকে প্রজেকশন লাইন নামাবো, এটা তো ঠিক। এর পাশাপাশি এইখানে লাইন অফ ইন্টারসেকশনের জন্য আমাকে এই যে টোটাল 40 আছে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেবো। তাহলে 4 ভাগে ভাগ করলে কত হবে? 4 ভাগে ভাগ করলে আসবে 10 করে। 1 2 3 4। এই পাশটাকেও তাই 4 ভাগে ভাগ করে নেব। 1 2 3 4। চলো, আমাদের এই পাশেও করতে হতো, তবে লাগবে না। এবার কি করব, এবার আমি প্রজেকশন লাইন ফেলব। এই যে স্কোয়ার প্রিজমের পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি প্রজেকশন লাইন ফেলব। এই পয়েন্ট থেকে ফেললে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিশে একটাই লাইন দিয়ে আসবে। ঠিক একইভাবে পরেরটাও তাই, এটা মিশিয়ে দিলে একটাই লাইন থেকে আসবে। পরেরটাও তাই। আর মাঝখানেটা তো দেওয়াই আছে, আর পরের গুলো আর করছি না, একদম এই এন্ড ডেটটা করি। এই যে পয়েন্টগুলো পেলাম, এবার এইগুলো থেকে আবার হরাইজন্টাল প্রজেকশন লাইন। মাঝখানে তো আছে, এরপরে এই যে প্রত্যেকটা পয়েন্ট পেলাম, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি টেনে দেবো। এই যে এর পয়েন্ট এসেছিল এইখানটায়, তাহলে এখান থেকে টানবো। তারপরে পরে আর একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দিলাম। এবার এই টানলে দেখবো যে এইখানে আমাদের কিছু পয়েন্টে কাট করেছে। এই যে এই পয়েন্টগুলো, এইটা 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 এপাশে এটা 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 এইগুলোতে কাট করেছে। এবার এইগুলো থেকে আমি প্রজেকশন লাইন তুলে দেবো। এগুলো থেকে ভার্টিক্যাল প্রজেকশন লাইন উঠবে, এই পাশে উঠবে, ওই পাশে উঠবে। এই যে এই মাঝখান আর এই একদম এন্ড এর মাঝখানে 3টে লাইন এসেছিল, এই 3টে লাইন এখানে পড়েছে, সেই জন্য এখান থেকে 3টে লাইন পরপর উঠেছে। ঠিক একইভাবে এ পাশে উঠবে, এরকম 3টে লাইন উঠবে। এবার এই পয়েন্টগুলো থেকে আমি নিচে নামিয়ে এই পাশে এনেছি, তারপর উপরে তুলেছি। এবার এই পয়েন্টগুলো থেকে আমি হরাইজন্টাল প্রজেকশন লাইন টানবো। প্রত্যেকটা পয়েন্ট থেকেই আসবে। এইবার এই যে প্রজেকশন লাইনগুলো এসছে, এর ভেতরে আমাকে এবার পয়েন্ট মার্ক করতে হবে। পয়েন্ট মার্ক করবো কিভাবে? আমি এক একটা করে পয়েন্ট ধরে নেব। আমি একদম এই কোনার এই পয়েন্টটা ধরি। এই পয়েন্টটা কোথায় আসছে, ভার্টিক্যালি কোথায় নামছে, এই পয়েন্টটা নেমে আসছে কোথায়, এই নামলো এই পয়েন্ট। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দেওয়া হয়নি, এই লাইনটা টানা হয়নি। ঠিক আছে, টেনে দিই আরেকবার। তাহলে আরো একটা লাইন এখানে আসবে, এই পয়েন্ট থেকে। এইবার আমি পয়েন্ট মার্ক করি। এই পয়েন্ট থেকে যেটা আসছে, তাহলে এই পয়েন্ট থেকে আসছে কোথায়, এই পয়েন্টে মিট করছে। এসে এবার এটা হরাইজন্টালি কোথায় আসছে, এসে এইখানে একটা পয়েন্ট, আর এপাশে গিয়ে এই একটা পয়েন্ট। এবার এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি কোথায় উঠছে সেই লাইনটা আমি একটুখানি ধরে নিব। তাহলে এই পয়েন্ট থেকে কোথায় উঠছে, এই লাইনে। এটা আমি ধরে নিলাম। আমি এখানে কোন পয়েন্টটা ধরেছিলাম, এই পয়েন্ট। তাহলে এই সোজাসুজি হরাইজন্টাল লাইন এসে কোথায় কাট করবে, এই সোজাসুজি হরাইজন্টাল লাইন এসে এই পয়েন্টে কাট করবে। তার মানে এই পয়েন্টটা আমার মার্ক হবে। ঠিক একইভাবে এটা যদি এই পাশ থেকে হয়, এর ঠিক উল্টো দিকে যেটা আছে সেই পয়েন্টটা মার্ক হবে। তাহলে এই পয়েন্টটা মার্ক হবে। এই পাশেও যেরকম পয়েন্ট মার্ক হবে, ওই পাশেও ঠিক ওই একই রকম পয়েন্ট মার্ক হবে। এবার আমি যদি এইটা করি, তাহলে এটা করলে নিচে আসলো কোথায়, নিচে আসলো এই লাইন আসছে 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 এই পয়েন্ট। এবার এই পয়েন্ট কোথায় যাচ্ছে, যাচ্ছে 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 এই যে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে আমি এবার একটা হরাইজন্টাল লাইন ধরি। হরাইজন্টাল লাইন এই পাশে, এই যে এই সোজা আসলো, এই সোজা ভার্টিক্যাল লাইন আছে, এই পয়েন্টটা ধরেছিলাম। তাহলে এই পয়েন্ট থেকে এবার হরাইজন্টাল লাইন কোথায় আসছে, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্ট। এইবার এই সেন্টার লাইনের এই পাশে যেমন পয়েন্ট হবে, এই পাশেও ঠিক একই রকম পয়েন্ট হবে। তাহলে এরপরে এখানে পয়েন্ট এসছে, এরপরে এখানে পয়েন্ট হবে। এবার যদি আমি পরের এই পয়েন্টের ক্ষেত্রে করি, তাহলে এটা ভার্টিক্যাল কোথায় আসছে, এখানে আসলো, এই পয়েন্টে আসলো। এবার তারপর এইদিকে গেলে কোথায় আসছে, এই সোজাসুজি গিয়ে এই পয়েন্টে আসছে।
এবার এই পয়েন্ট থেকে যদি আমি উঠি, কোথায় আসছে, এই পয়েন্ট থেকে যদি হরাইজন্টাল লাইন ধরি তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি ভার্টিক্যাল লাইন ধরি তাহলে এই লাইনটা আসছে। এবার এই পয়েন্টটা সিলেক্ট করেছিলাম, এই পয়েন্ট থেকে হরাইজন্টাল আসবে, এইখানে টাচ হবে, তাহলে এই পয়েন্টে, এখানে যদি এই পয়েন্ট হয়, উল্টো দিকে এই পয়েন্ট। তাহলে এবার যদি আমি একটা প্যাটার্ন ফলো করি, মাঝখানে এটা আসলে, পরেরটা এটা, তারপরেরটা এটা, তাহলে তারপরেরটা কোনটা আসবে, এই পয়েন্টটা, আর তারপরেরটা আসবে একদম কর্নারের এই পয়েন্টটা। ঠিক একইভাবে এ পাশেও তাই, এরপরে আসবে এই পয়েন্ট, তারপরে কর্নারের একদম এই পয়েন্ট। এবার এই দিকে যেমনটা হবে ওপরেও ঠিক ওই একই রকম। এরপরে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পাশেও তাই, এইটা, 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 আর এটা। এবার এই পয়েন্টগুলো আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে মেলাতে পারি, ফ্লেক্সিবল কার্ভ দিয়ে মেলাতে পারি, অথবা হাত দিয়ে মেলাতে পারি। আমি এখানে হাত দিয়ে মিলিয়ে দিই। হাত দিয়ে মেলানোর সময় একটুখানি বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে আমার কার্ভটা কন্টিনিউ হয়। একটা রাফ করলাম, এবার আমি এটা ঠিক করে দেবো। এটা তাহলে লাইন অফ ইন্টারসেকশনটা হলো। এবার আমার বাইরের আউটলাইন করতে হবে। বাইরের আউটলাইন করার জন্য কি, এই ভার্টিক্যাল সিলিন্ডারটা 60 60 120, টোটাল 120। তো সেই হিসাবে 120 কোথায় আসে, এখান থেকে 120 আসে এই পর্যন্ত, হচ্ছে 120। তাহলে ওইখান থেকে আমাকে আর একটা হরাইজন্টাল লাইন টানতে হবে। একদম কর্নারের পয়েন্ট, আর এদিকের একদম কর্নারের পয়েন্ট জুড়ে দিলে, এপাশেও ঠিক তাই, এটা। এবার এইদিকেও 60 60 60 60 একদম গায়ে গায়ে হয়ে যাবে। যাই হোক হলেও কোনো অসুবিধা নেই। এই যে 60, এখানে আসবে একটা পয়েন্ট, আর এইখানে আসবে একটা পয়েন্ট। তাহলে এখান থেকে আমি এবার ভার্টিক্যাল লাইনটা ফেলে দেবো। এই যে এই সরাসরি যে প্রজেকশন লাইন আসছে সেইখান থেকে হবে, এর ক্ষেত্রেও ঠিক তাই। একবার আমি হিডেন লাইনটা দিয়ে দিই। এবার এই পাশেও একটা আউটলাইন হবে, এখান থেকে শুরু হবে। এই যে এর একদম বাইরের লাইনটা এখান থেকে এসে, তাহলে এখান থেকে শুরু হবে। এই যে এবার এখান থেকে এসে এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে হবে। এবার এইখান থেকে প্রজেকশন লাইন নেমেছে কোথায়, এই পয়েন্টে। এই পয়েন্ট থেকে আসলে এই প্রিজমটা শুরু হবে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যাবে। মাঝখানে এটুকু হিডেন লাইন হবে। এই পাশটা এসছে এই পয়েন্ট, তারপর এসে এই পয়েন্ট থেকে যাবে, এই পয়েন্ট থেকে মাঝখানে হিডেন হবে। এই কর্নারের জন্য এখানে আর একটা থিক লাইন হবে। তো ফাইনালি ফিগারটা এরকম হবে। এবার ডাইমেনশন দিতে হবে। এটার ডাইমেনশনটা এদিকে দিই।
একটা জায়গায় একটুখানি মিস্টেক হয়ে গেল, এর ডাইমেনশনটা বাইরে টানতে হতো, কিন্তু এখানে যেহেতু আমরা ডাইমেনশন দিয়ে দিয়েছি ফলে আর বাইরে টানা যাচ্ছে না, এই ডাইমেনশনটা আমরা ভেতরেই দিয়ে দেবো। এই ডাইমেনশনটা এখানে দিলে তাহলে এর ডাইমেনশনটা দেওয়া যাবে। আমরা চেষ্টা করব যে কোনো ফিগারের ডাইমেনশন সবসময় যাতে ফিগারের বাইরে দেওয়া যায়। তাহলে এই 4 নম্বরের ফিগারটা হলো।